ওকে, সো এটা হচ্ছে ডাউন থিম। গত ক্লাসে আমরা হোম পেজ ডিজাইন কমপ্লিট করেছি, হেডার টু ফুটার। আমাদের এখন হচ্ছে এখানে যদি আমাদের আরো বিভিন্ন সেকশন প্রয়োজন পড়ে, আমাদের এক্সট্রা আরো কোনো সেকশন প্রয়োজন পড়ে, এখানে আমরা একটা কালেকশন এক্সপ্লোর আওয়ার কালেকশন দিয়ে দিছি। হ্যাঁ, আমাদের যদি আরো কোনো কালেকশন এরকম প্রয়োজন পড়ে আমরা দিতে পারি, জাস্ট এটা ডুপ্লিকেট করে দিতে পারি, অন্য একটা কালেকশন ধরে দেবো, হয়ে যাবে। সো আমরা এখন যাব প্রোডাক্ট পেজে। এখানে ক্লিক করে আমরা এখানে ডিফল্ট প্রোডাক্ট পেজ আছে, এখানে চলে যাব। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজটা সম্পূর্ণ ডিফল্টে আছে, অর্থাৎ বেসিকে আছে, এখানে কোনো কাজ করা হয় নাই। আসলে ফ্রি থিমে তেমন একটা কাজ হয় না, কাস্টমাইজেশন হয় না, যতটুক হয়, ম্যাক্সিমাম যতটুক সুবিধা আছে আমরা সেটা ব্যবহার করব। ওকে, সো প্রোডাক্ট ইনফরমেশন, এখানে ক্লিক করলে পুরা ব্লকটা, পুরো সেকশনটা হবে, ক্লিক হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে দেখি কতদূর কাস্টমাইজেশন করতে পারি বা কাস্টমাইজ করতে পারি। ইনেবল স্টিকি কন্টেন্ট অন দ্য ডেস্কটপ, ডেস্কটপে কন্টেন্ট স্টিকি থাকবে। কন্টেন্ট স্টিকি অর্থাৎ হচ্ছে আমি যখন ইমেজটা স্ক্রল করতেছি, তখন এই দিকের লেখাগুলো ওই জায়গায় থাকতেছে, তারপর যখন ইমেজটা এই সমান সমান আসলো, তারপর লেখাগুলো চলে গেল। জিনিসটা যদি আবার লক্ষ্য করি, বোঝা যায়? অর্থাৎ হচ্ছে এই ইমেজ থেকে টেক্সট, এই দিকের কন্টেন্ট টেক্সট গুলো এখান থেকে শেষ। যখন এটা এর সমান হয়ে যাবে, তারপর এটা উপরে চলে যাবে। এই দেখো, এবার সমান হয়ে গেছে, উপরে চলে গেছে, সেটাই হচ্ছে ইনেবল স্টিকি অন দা। এখন যদি এটা অফ করে দেই, তাহলে দেখুন এটা একসাথে উপরে চলে যাচ্ছে। অফ অন করে দিলে তখন এটি স্টিকি থেকে যাচ্ছে। ওকে, সো আমি একটা মাল্টিপল প্রোডাক্ট, যেখানে অনেকগুলো ইমেজ নিয়েছি, সেই প্রোডাক্ট এখানে যদি নিয়ে আসি, যেমন ফর এক্সাম্পল, কই গেল, এই ইমেজটা নিয়ে, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি, তাহলে সুবিধা হবে বুঝতে। প্রোডাক্ট ইনফরমেশন, এরপর কি আছে, কালার স্কিম। কালার স্কিমটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করে নিই, এখানে ডিফল্ট মোডে হোয়াইট কালারটাই ঠিক আছে। সো এরপর হচ্ছে ডেস্কটপ মিডিয়া উইথ, ডেস্কটপের যে মিডিয়াটা আছে, এটা লার্জ দেওয়া আছে, আমরা যদি মিডিয়াম দিয়ে দিই তাহলে মেবি ভালো দেখা যাবে, মিডিয়ামটা এবার পারফেক্ট আছে। ওকে, স্টিকিটা তো বুঝছেন, দেখছেন? এদিকের ইমেজটা স্মুথ আছে, এদিকের টেক্সট গুলো যখন সমান হয়ে গেল, তারপর এটা একসাথে স্ক্রল হইলো। ওকে, সো এরপর হচ্ছে আহ এটা হচ্ছে কি, কনস্ট্রাইন মিডিয়া টু স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন, এটা এটা কি দেখি একটু, অরিজিনাল একটা আছে ফিল। ও, এটা কখন কাজ করবে? এটা হচ্ছে যখন কোনো ইমেজ, মনে করো লম্বা লম্বি ইমেজ থাকে, অনেকের স্টোরি দেখলাম যে লম্বা লম্বি ইমেজ গুলো আছে, তাদের ক্ষেত্রে এই কাজটা করবে। আচ্ছা, আমরা এটা অরিজিনাল দিয়ে দিই, অরিজিনাল যে সাইজটা আছে সেটা, আর যদি ফিল দিয়ে দিই তাহলে তার একটা ডিফল্ট মোডে একটা সাইজ নিয়ে নেবে, ক্রপ করে নিয়ে নেবে অটোমেটিক। আচ্ছা, ওকে। ডেস্কটপ মিডিয়া, অর্থাৎ লেআউট। লেআউট বলতে এখানে যে ইমেজের লেআউটটা বিষয়টা বলা হয়েছে। আচ্ছা, টু কলাম যদি দিয়ে দেই, তারপর হচ্ছে থাম্বলাইন। আচ্ছা, এখানে মিডিয়া কি নাই? মিডিয়া তো এই প্রোডাক্টের মধ্যে থাকার কথা ছিল, অন্য একটা প্রোডাক্ট দেখি। প্রোডাক্ট কি কি আছে? এই প্রোডাক্টে আছে। ওকে, এবার তাহলে বুঝতে পারবো। ওকে, সো টু কলাম যদি দিয়ে দেই, তাহলে দুইটা ইমেজ টু কলাম হয়ে যাবে। এরপর হচ্ছে থাম্বলাইন দিলে উপরেরটা থাকবে, নিচে নিচে দুইটা থাকবে, এই থাম্বলাইন। আর হচ্ছে ক্যারাসেল, সেম থাম্বলাইন। ক্যারাসেল হচ্ছে এটা একটার পর একটা স্লাইড হবে, স্লাইড। হ্যাঁ, আমরা এটা স্লাইড করতে পারবো। আর যদি আমরা থাম্বলাইন দিই তাহলে স্লাইড হবে না, এটা ক্লিক করলে এটা আসবে। তো আমরা থাম্বলাইন ক্যারাসেলটা ব্যবহার করবো, ক্যারাউসেল। আচ্ছা, যাই হোক। ওকে, এরপর হচ্ছে ডেস্কটপ মিডিয়া। লেফট রাইট আছে, এটা লেফটে আছে, আমরা ইচ্ছা করলে এটা রাইটে আনতে পারবো, আর এটা লেফটে আনতে পারবো। এটা তেমন একটা প্রয়োজন হয় না। এটা কাদের প্রয়োজন হয়? যারা হচ্ছে ডানপন্থী, অর্থাৎ বিভিন্ন মিডল ইস্টের যে যারা ওয়েবসাইট তৈরি করে, তাদের
তাদের ডান দিক থেকে রিডিং করা লাগে, তাদের ওয়েবসাইটের ক্ষেত্রে এটা লাগে। আর যারা বামপন্থী, যাদের বাম দিক থেকে রিডিং করা লাগে, তারা বাম দিকে ইমেজ রাখবে আর কি। Okay. আর এটা কি হচ্ছে ইমেজ জুম, ইমেজ লাইট বক্স আছে, ক্লিক টু হভার আছে, আর হচ্ছে একটা লাইট বক্সটা থাকলে কি হয় একটু আমরা এক্সপিরিয়েন্স করে দেখি, একটু ট্রাই করে দেখি। একটা এই ইমেজটা ওপেন করি। এটা হচ্ছে কি, এটা এইভাবে জুম হবে, প্রোডাক্ট এইভাবে জুম করে আমরা দেখতে পাবো, তারপর মাইনাস হবে। ওকে। সো এরপর যদি ক্লিক টু হভার দেই তাহলে হভারটা যেখানে যাবে সেখানে হচ্ছে অটোমেটিক কাজ করবে। আমি এখানে ক্লিক করছি, এখানে জুম হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে এইভাবে এইভাবে এটা এইভাবে কাজ করে, এটার অপশন এই। এরপর কি আছে, এরপর আছে নো জুম, মানে কোনো জুম হবে না। এখন যদি এটা রিফ্রেশ করে আমি দেখি, ইমেজের মধ্যে ক্লিক করলে আর কোনো জুম হইতেছে না, আমি কিন্তু ক্লিক করতেছি আর কোনো জুম হচ্ছে না, ঠিক আছে। আমি ক্লিক টু হবার এইটাই ফেমাস, এটাই ভালো স্ট্যান্ডার্ড। ওকে। সো এরপর হচ্ছে মোবাইল লেআউট, মোবাইল লেআউট আমরা শো থাম্বলাইন দিয়ে দেব। ওকে। এরপর হচ্ছে হাইড আদার ভেরিয়েন্ট মিডিয়া আফটার সিলেকশন দ্য ভেরিয়েন্ট, মানে যখন একটা আমরা আহ, কি বলে ভেরিয়েন্ট সিলেক্ট করি, সেই কালারটা বাদে অন্য কালার যেন না দেখায়, সেটাই জন্য আর কি এটা ইনেবল বা অফ করে দিলে হবে আর কি। এটাই বুঝাইছে। এরপর হচ্ছে এনেবল ভিডিও লপিং, যদি এখানে কোনো ভিডিও থাকে, প্রোডাক্টে আমরা ইমেজ ব্যবহার করছি, ভিডিও ব্যবহার করি না, ভিডিও ব্যবহার করলে এটা লপিং হবে, মানে অটো প্লের মতো আর কি কাজ করবে, ঠিক আছে। ওকে। আর মার্জিন আর প্যাডিং এই ফ্রি থিমে আর বেশি কিছু নাই। এরপর হচ্ছে নিচে কি থিম সিটিং। হুম। এগুলো কালার আর হচ্ছে উইথ পেজ উইথ 1200 পিক্সেল আছে, আর হচ্ছে ভার্টিকাল অফসেট 4 পিক্সেল আছে, -12 পিক্সেল দিলে কেমন হয় দেখি। -12 পিক্সেলে কোনো পরিবর্তন হয়েছে? আর যদি 4 দিয়ে দেই, এটা তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না আর কি। হোক। ওকে। এই আর কি। এরপর হচ্ছে টেক্সট, আমরা যদি বাম দিকে দেখি, টেক্সটটা কি, টেক্সটটা আমাদের এই যে ভেন্ডর, অর্থাৎ ওই ওয়েবসাইটের যে ওনারের যে আমরা অ্যাড্রেসটা দিই সেটাই আর কি, বা নামটা দিই, ব্র্যান্ডটা দিই, সেটাই থাকে। এটা আমরা রাখবো না, এটা চোখ আইকন দিয়ে অফ করে দিতে পারি বা ডাইরেক্ট ডিলিট করে দিতে পারি। ওকে। টাইটেল অর্থাৎ প্রোডাক্ট টাইটেল, এখানে নো কাস্টমাইজেশন সেটিং অ্যাভেলেবল, ঠিক আছে। প্রাইস, নো কাস্টমাইজেশন সেটিং অ্যাভেলেবল। তারপর হচ্ছে ভেরিয়েন্ট পিকার, ভেরিয়েন্ট পিকার আমরা কিছু কাজ করতে পারবো, একটা হচ্ছে ড্রপ ডাউন আর একটা হচ্ছে পিল। এটা হচ্ছে ড্রপ ডাউন আর একটা হচ্ছে পিলস। পিলসটা কি, ওই যে এটা বাটনের মতো আর কি, ঠিক আছে। স্কোয়ার এবং নান, স্কোয়ার নানে আমি কিছুই দেখি না, সার্কেল কোনো পরিবর্তন একটা দেখি না। বুঝাই। আচ্ছা, কোয়ান্টিটি সিলেক্টর হচ্ছে এখানে যে কোয়ান্টিটি একটা না দুইটা প্রোডাক্ট নিবে, এটাই হচ্ছে কোয়ান্টিটি সিলেক্টর, এটাই আর কি। আর হচ্ছে বাই নাও বাই বাটন, এখানে ওই সেম ভাবে আমি হোম পেজের মধ্যে দেখাইছিলাম আর কি, শো ডাইনামিক চেকআউট বাটন, এটা অফ করে দিলে শুধু অ্যাড টু কার্ট বাটনটা থাকবে তখন আর কি। ডেসক্রিপশন। ওকে। এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে যদি আমরা ওয়ান প্রোডাক্ট স্টোর ক্রিয়েট করি তাহলে আমরা ডেসক্রিপশনটা নিচে নিয়ে আসবো, এখান থেকে হাইড করে দিয়ে আমরা ওটা পরবর্তীতে ক্লাসে যাব। আপাতত আমাদের ডেসক্রিপশনটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট বাটন বা বাই নাও বাটনের নিচেই ডেসক্রিপশন সচরাচর থাকে। ওকে। এরপর হচ্ছে শেয়ার, এটা লাগবে না, যদি কেউ শেয়ার করতে চায় এখানে ক্লিক করে, এই যে এখানে একটা শেয়ার আছে, এখানে ক্লিক করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবে বা লিংক ক্রিয়েট হয়ে যাবে, এটাই আর কি। ওকে, এটা রাখবো না আমি। এরপর হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। আচ্ছা, ওটা যাক, রিলেটেড প্রোডাক্ট হচ্ছে এইটা প্রোডাক্টের সাথে কিছু প্রোডাক্ট রিলেটেড আছে আর কি, সেটা আর কি শো করে। ওকে। সো এখান থেকে টাইটেল, প্রাইস, ভেরিয়েন্ট, কোয়ান্টিটি, বাই নাও, ডেসক্রিপশনের নিচে আমি একটু প্লাস আইকনে ক্লিক করে দেখি। অ্যাড ব্লক থেকে আমি নেব আইকন উইথ টেক্সট, তাহলে তিনটা আইকন উইথ টেক্সট চলে আসছে, তাই না। ওকে।
সো এটা হরিজন্টালে আছে, ভার্টিক্যালি দিলে লম্বালম্বি হবে, আর হরিজন্টালি দিলে এদিকে ডান বামে হবে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের তিনটা আইকন আছে, তিনটা আইকনে তিনটা হেডিং দিতে হবে। প্রথম আইকনে হার্ড আছে, হার্ড আইকন থেকে আমি এটা দিয়ে দেব ট্রাক। হেডিং এ দেব ফ্রি শিপিং। আমি একটা ট্রাক দিলাম আর দিয়ে দিলাম ফ্রি শিপিং। তারপর হচ্ছে 2 নম্বর হেডিং, এটা হচ্ছে রিটার্ন, আইকনটার নামই হচ্ছে রিটার্ন। আচ্ছা, রিটার্নে থাক, আমি দেব এখানে কি দেওয়া যায়, এই যে returns। বিবরণ ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে তারপর 3 নম্বর আইকন, 3 নম্বর থার্ড, এখানে ট্রাক আছে, এখানে আমি দেখি কি দেওয়া যায়। সুসার, অনেকগুলো আইকন আছে, প্রতিটা আইকন আমরা একটা একটা করে টেস্ট করতে পারি, যেহেতু আমার কাছে সময় কম। আমি জাস্ট একটাই দেব। এলওসি লক। লক আইকন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সিকিউর পেমেন্ট। আচ্ছা, ইজি রিটার্নের জায়গায় আমরা দিতে পারি 14 দিনই রিটার্নস। 14 দিনের মধ্যে রিটার্নস দিতে পারবে, ফ্রি শিপিং, 14 দিনের রিটার্নস, সিকিউর পেমেন্ট। এগুলো কি ইঙ্গিত করলো? এগুলো ইঙ্গিত করলো জিনিসটা আরো কমফর্ট ভাবে। আমি যখন এখানে আসলাম, এখানে এখানে আসার পর এখানে জাস্ট প্রোডাক্টটার ইনফরমেশন আছে, প্রোডাক্ট আছে, যখন এখানে ট্রাস্ট বেজ আসবে তখন আমি একটু কমফর্ট করব, আমি একটু সেফ ফিল করব যে আসলে এখানে ফ্রি শিপিং আছে, ইজি রিটার্ন আছে এবং সিকিউর পেমেন্ট অপশন আছে। তাহলে আমি প্রোডাক্টটা হয়তো আরো একটু ভালোভাবে, উইনাররা ভালোভাবে কেয়ার করে আর কি। তো এটা একটা সিকিউর বা কাস্টমারের স্বাচ্ছন্দ্য বোধ করে প্রোডাক্ট কিনতে আর কি। সো এখানে আমরা একটা কাজ করতে পারে, আইকন উইথ টেক্সট, এটা মানে ক্লিক করে ড্রপ ডাউন আকারে, ড্রপ ডাউন করে উপরে নিয়ে আসতে পারি, হ্যাঁ, ড্রাগ করে উপরে নিয়ে আসতে পারি। আর ডেসক্রিপশনটা একটু নিচে থাকলো, বাই নাও বাটনের নিচে থাকবে, অ্যাড টু কার্ট বাটনের নিচে থাকবে। দেখি এরপর আর হচ্ছে আর কোনো 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 দেওয়া যায় কিনা প্রোডাক্ট রেটিং, পপ আপ যে করেছে, পপ আপ। আচ্ছা, প্রোডাক্ট রেটিং, প্রোডাক্ট রেটিংটা আমরা দিয়ে দিই। প্রোডাক্ট রেটিংটা প্রোডাক্ট রেটিংটা হচ্ছে টাইটেলের নিচে থাকবে, ঠিক আছে। যেহেতু আমাদের কোনো রেটিং নাই তাই এখানে কোনো রেটিং শো করবে না, আমরা দিয়ে দিলাম যখন আমরা রেটিং রিভিউ ইন্টিগ্রেশন করব তখন এটা এখানে রেটিং শো করবে বা স্টার শো করবে, ঠিক আছে, এই রেটিংটা। আচ্ছা, ওটা থার্ড পার্টি অ্যাপ থেকে আসবে, তারপর আমি দিয়ে দিলাম ডিফল্ট মোডে আর কি। এই এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, ফ্রি থিমে প্রোডাক্টের কাস্টমাইজেশন শেষ। আর কিছু যদি আমরা এখানে আইকন উইথ টেক্সট যদি আরো কাস্টমাইজ করতে চাই, বা এমন কোনো আইকন আমি খুঁজতেছি যে আইকনটা এখানে নাই, যে এখন পাচ্ছি না, কিছু প্রিমিয়াম আইকন দিতে চাই, তাহলে আমি সিলেক্ট ইমেজ থেকে, হ্যাঁ, এখান থেকে আমরা আইকন দিতে পারি, ইমেজ দিতে পারি। তাহলে আমরা আইকন কোথায় থেকে পাবো? আমি কয়েকটা ওয়েবসাইটের নাম বলতেছি। ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা ফ্রিতে পিএনজি ফাইল ডাউনলোড করতে পারবো আনলিমিটেড। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে যদি অ্যাকাউন্ট লগ ইন করে নেই। আচ্ছা, আমি এখানে লগ ইন করে নিতেছি, কন্টিনিউ উইথ জিমেল।
হয়ে গেছে না? আমি এখানে লিখে দেবো সিকিউর পেমেন্ট। সিকিউর পেমেন্ট লিখে দিলে 13,285টা আইকন আছে। এখান থেকে আমি কিছু প্রিমিয়াম প্রিমিয়াম আইকন ব্যবহার করতে পারি। আহ, যেমন এই আইকনটা, ডাউনলোড পিএনজি। ডাউনলোড হয় না কেন এখন? তো ভেরিফাই নেয়। ওকে, এটা ডাউনলোড হচ্ছে। এরপর হচ্ছে, এটা সুবিধা কি, এটার আরো কিছু সুবিধা আছে। যেমন আমি মানে এই আইকনটা নিব, কিন্তু আমি চাচ্ছি এটার কালারটা ব্ল্যাক না রাখতে, আমার ওয়েবসাইটের যে কালার আছে এই কালারের সাথে আমি মিল রাখতে চাচ্ছি। ফার্স্ট আমি কালার জিল্লা দিয়ে কালারটা কপি করে নিব। এরপর হচ্ছে এখানে আসবো এডিট আইকনে, এডিট আইকন থেকে কালার আমি কপি করে নেব, কালারটা চেঞ্জ করে নেব এখান থেকে। ওকে, আমার কালার চেঞ্জ হয়ে গেছে। যদি এই কালারটা হোয়াইটের সাথে কেমন দেখা যাবে জানি না, তেমন একটা ভালো দেখা যাবে না, ভিজিবল হবে না। এমন একটা কালার নিতে হবে হোয়াইটের বিপরীত কালার হয় যেন। জাস্ট আমি দেখানোর উদ্দেশ্যে, বা এই টি শার্টের কালারটা যদি নেওয়া যায় কেমন হয়, এটা ভিজিবল হবে মেবি। এরপর হচ্ছে আমরা শেপ নিতে পারবো এখান থেকে, শেপ, ব্যাকগ্রাউন্ড শেপ। শেপের কালারটা এটা নিলে ভালো হয়। কালার কপি পেস্ট, এরপর হচ্ছে ডাউনলোড পিএনজি। 512 পিক্সেলটা আমি একবার হাইয়েস্ট ভ্যারিয়েন্টটা ডাউনলোড করলাম। এখানে যদি ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা দেখবো পিএনজিটা সব থেকে ফ্রি আছে। তারপর হচ্ছে এসভিজি, আর হচ্ছে ইপিএস, আর সিএসএস কোড আছে। এগুলো এগুলো নিতে গেলে আমাদেরকে পেড নিতে হবে, প্রিমিয়াম। এগুলো প্রয়োজন নেই, আমাদের পিএনজি হলেই হয়ে গেল ইনাফ। ওকে। সো কই গেল সিকিউর পেমেন্ট, আমি এখানে ক্লিক করলাম, অ্যাড টু ইমেজ। একটু বুদ্ধি খাটালে ফ্রি থিম দিয়ে আমাদের পেজটা আছে, আমরা প্রিমিয়াম করতে পারি। এখন দেখা যাচ্ছে যে ইমেজটা একটু ভিন্ন হয়ে গেল। তারপর হচ্ছে আমি এখানে এখানে একটা অন্য আরেকটা ইমেজ ব্যবহার করলাম, তাহলে প্রিমিয়াম হয়ে যাবে, কিছুটা হলেও প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল আসবে। তো ওকে, সো এইভাবে আমরা আইকন গুলো আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। যেহেতু আমার আইকন, ওগুলো আইকন আমি ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি নিচ্ছি না, আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমরা আইকন গুলো এখান থেকে অন্য আইকন ব্যবহার করতে পারি। আচ্ছা, এটা একটা সাইট, ফ্ল্যাট আইকন। এরপর হচ্ছে গুগল ফন্ট বা গুগল আইকন। গুগল আইকন বা গুগল ফন্ট লিখে আমরা সার্চ করলে একটা ওয়েবসাইটে চলে যাব। এই ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেটাই হচ্ছে আর কি গুগলের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা ফন্ট, আইকন, বিভিন্ন প্রকার, আমরা যত ওয়ার্ল্ডে যত প্রকার আইকন লাগে এমন কোনো আইকন নাই যেখানে পাওয়া যাবে না, সব আইকন পাবো। এবং ফ্ল্যাট আইকনও সেম, ফ্ল্যাট আইকন একটু আরো প্রিমিয়াম পাবো, বা গুগল আইকনে আরো ভালো ভালো পাবো। এগুলো হচ্ছে ওয়েবসাইটের জন্য ব্যবহার করার জন্য। এবং যারা ওয়েবসাইট এবং অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ডিজাইনার যারা, তারা এখান থেকে আইকন গুলো সংগ্রহ করে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই ওয়েবসাইট থেকে আমরা আইকন গুলো নিতে পারি। আমি আহ, সুবিধার জন্য ফ্ল্যাট আইকন লিংক দিয়ে দিতেছি। এগুলো আসলে কি, এগুলো সেভ করার বিষয় না, এগুলো হচ্ছে মনে রাখার বিষয়। এমন এমন ওয়েবসাইটের সাথে আমরা পরিচয় হব, সব ওয়েবসাইট আমাদের সেভ করে সম্ভব হবে না। অনেকগুলো ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো। এগুলো হচ্ছে আমরা জাস্ট মনে রাখবো যে কোন ওয়েবসাইটে কি পাওয়া যায় আমাদের কাজের উদ্দেশ্যে। ঠিক আছে, এগুলো হচ্ছে আইকন। গুগলে হচ্ছে আমার অনেক ক্লায়েন্ট এমন কিছু কাজ দিবে, এমন কিছু কাস্টম থিমের কথা, ফন্টের কথা বলবে, আমরা সেই ফন্ট গুলো পাবো না।
থিমের মধ্যে ফন্ট পাবো না এখানে। যদি আমরা সিটিং এ যাই, টাইপোগ্রাফিতে যাই, তারপর হচ্ছে মনসেরাত আছে। তো এখানে গুগলের বেশ কিছু ফন্ট আমরা এখানে পাবো। এমন কোনো ফন্ট আমরা পাচ্ছি না, তখন আমাদের কাস্টম ফন্ট ইনস্টল করতে হবে। কাস্টম ফন্টগুলো আমরা কোথায় পাবো? এই গুগল, এখান থেকে অনেকগুলো হাজার হাজার ফন্ট আছে, এখান থেকে আমরা ফন্ট ডাউনলোড করতে পারবো। যাই হোক, এগুলো পরবর্তীতে ধাপে দেখানো যাবে আর কি। আমাদের প্রোডাক্ট সেকশন শেষ। এরপর হচ্ছে রিলেটেড প্রোডাক্ট। রিলেটেড প্রোডাক্টের আগে কিছু কাজ করতে চাই। অ্যাড টু সেকশন, এরপর হচ্ছে কই গেল, কুইক অর্ডার লিস্ট। এটা আগে ছিল না, এটা নতুন আসছে, কুইক অর্ডার লিস্ট। আচ্ছা, কুইক অর্ডার লিস্টে কেমন কাজ করে দেখি। সো এটা হচ্ছে একটা নতুন সেকশন, এই থিমের মধ্যে আগে ছিল না। এটা হচ্ছে একটা এমন একটা সেকশন যতগুলো প্রোডাক্ট আছে এবং ভেরিয়েন্ট আছে, জাস্ট আমি এত বাছাই যাচাই করবো না, এখান থেকে আমার যেটা প্রয়োজন অ্যাড টু কার্ড এভাবে টিক দেবো। এ- এখানে আমার কার্ডে অ্যাড হয়ে গেলে আমি নেক্সট প্রসেসে চলে যেতে পারবো, চেক আউট প্রসেসে চলে যেতে পারবো। আপাতত এটা প্রয়োজন নাই, এটা একটা কাস্টম সেকশন। ওকে, এরপর আমাদের ইমেজ উইথ টেক্সট, আমরা এটা নেব। রিলেটেড প্রোডাক্টের নিচে ইমেজটা এদিকে আনি। আমাদের যে ওয়েবসাইটটা ছিল, এখান থেকে আমি একটা কন্টেন্ট কপি করে নিই, তাহলে হয়ে যাবে। শপ নাওতে ক্লিক করলে আমি এখানে কালেকশনে নিয়ে যাবে, এটা আর কি ধরে দেবো। ক্লাস চলাকালীন আকারে সময় আমাকে মেসেজ দিয়ে লাভ নাই, আমি মেসেজ দেখবো না। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ দিয়েছে, 3-4 জন দিছে। ওকে, সো এরপর হচ্ছে ইমেজ উইথ টেক্সট। অ্যাডাপ্ট টু ইমেজ এটা দেওয়া আছে, যদি আমি স্মল দিয়ে দিই তাহলে এটা ছোট হয়ে যাবে। ইমেজটা ক্রপ হয়ে গেছে, উপরে নিচে ক্রপ হয়ে গেছে। এরপর হচ্ছে মিডিয়াম দেই, তারপরও ক্রপ একটু দেখতে পাবো। হ্যাঁ, আর যদি অ্যাডাপ্ট টু ইমেজ দেই তাহলে ইমেজের যে অ্যাকচুয়াল সাইজটা আছে সেই সাইজটা আমরা পাবো। তারপর ডেস্কটপ ইমেজ উইথ, এইটা আমরা ছোট বড় করতে পারি, কিন্তু ইমেজের যে সাইজটা আছে সেটা কাটবে না। ঠিক আছে, কারণ এটা অ্যাডাপ্ট টু ইমেজ আছে। লার্জ, মিডিয়াম, এগুলো তো আমরা জানি। এভাবে কন্টেন্টের পজিশনটা আমরা চেঞ্জ করতে পারি আর কি। কন্টেন্ট অর্থাৎ কি? কন্টেন্ট অর্থাৎ হচ্ছে টেক্সটগুলো আমরা যেই ব্যবহার করছি সেগুলো হচ্ছে কন্টেন্ট, বাটন, টেক্সট এগুলোই। কালার স্কিম, ওভারলে, যদি ওভারলে দেই এরপর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে। নো ওভারলে, আমরা হোম পেজ ডিজাইন করার সময় এগুলো দেখছিলাম। ও, বাটনটার কালার আসে নাই, এটার কারণ হচ্ছে বাটনে কোনো লিঙ্ক ধরাই দেয় নাই, এই জন্য। বাটনে একটা লিঙ্ক ধরাই দিই তাহলে বাটনের কালার আসবে। সো অ্যাড টু সেকশন, এরপর হচ্ছে আমি একটা জিনিস নিতে চাচ্ছি, দেখি। আমি মাল্টি কলামই নিলাম। ওটা নিচে রিলেটেড প্রোডাক্ট আর একটু নিচে থাকবে। রিলেটেড প্রোডাক্টের উপরে স্ক্রল করে আনছি, ট্র্যাক করে নিয়ে আসছি। সো কলাম, কলাম টু, কলাম ওয়ানটার মধ্যে যে টেক্সট আছে, হেডিংটা আছে, রিমুভ করে দেব এবং ডেসক্রিপশন রিমুভ করে দেব। কলাম টু, আমি এই ইমেজগুলো আগেই থেকে ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিয়েছি, তাই আমার আপডেট দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আমার স্টোরে আপলোড করাই আছে, সেখান থেকে আমি নিচ্ছি এবং সিলেক্ট করে দিতেছি। এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রুফ, অর্থাৎ আমাদের যে প্রোডাক্টগুলো আছে কাস্টমার ব্যবহার করছে, সে ব্যবহারের যে ইমেজগুলো আমরা এখানে দেখাচ্ছি। ভাই, পিকচার গুলা কি পোর্ট্রেট হওয়া মানে ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়া কি জরুরি? না,
ইনস্টাগ্রাম, এখানে একটা ইনস্টাগ্রামের লিংক ধরে দেবো, একটা লিংক যদি ইনস্টাগ্রামে থাকে দিয়ে দিলাম। ফলোয়ার্স আমাদের যে ইনস্টাগ্রামের, এগুলো আমি পোস্ট, ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করতেছি আর কি, পোস্টগুলো আমি ইমেজ আকারে শেয়ার করতেছি। সো এইভাবে আমি অ্যাড করতে পারি, অর্থাৎ এখান থেকেও নয়তো ডুপ্লিকেট করে নিই। ইমেজের কালার ব্যাকগ্রাউন্ড হওয়া লাগবে এমন কোনো এমন কোনো ইয়া নাই। যার যেটা ইচ্ছা একটু সেম সাইজের ইমেজ দিলেই হবে আর কি, যেন ওয়েবসাইটের ডিজাইনটা সুন্দর থাকে। ওটা আরো আছে। সবগুলো দুইটা কলামে দেখাচ্ছে, আমি দেখি কিছু করা যায় কিনা। এক কলামে হবে, ছয়টা হয়ে গেছে। তারপর হচ্ছে অ্যাডাপ্ট টু ইমেজ, ফুল উইথ অফ কলাম, হাফ দিয়ে দিই, ছোট হয়ে যাবে। ফুল উইথ কলাম থাক। এরপর হচ্ছে সেকেন্ডারি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, তাই না? আচ্ছা, মোবাইল লেআউটে একটাই আছে, একটা একটা করে ইমেজ আছে, যদি আমরা দেখি তাহলে আমি এটা কলাম 2 করে দেই, তাহলে দুইটা দুইটা করে দেখাবে। মোবাইল লেআউটে দুইটার বেশি আর করা যায় না এখানে। ইনে ওকে, সো ইনেবল সুইপ অন মোবাইল, যদি এটা ইনেবল করে দেয় তাহলে মোবাইলে স্লাইড শো আসবে, তাহলে মোবাইলে স্লাইড শো আকারে ভালো দেখা যাবে। যদি আমরা এটা অফ করে দেই তাহলে এটা অনেক বড় হয়ে গেছে, তখন পেজটা অনেক লং হয়ে যাবে। পেজটা বেশি লং করার প্রয়োজন নাই, আমরা শর্ট করে নিই, যে এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, তখন এইভাবে দেখা যাবে স্লাইড শো। ওকে, এটা উপরে চলে গেছে, এটা নিচে নিয়ে আসি। এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে কেমন হয় দেখি। হুম, আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দেই, উপরেরটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই। আমরা পুরা সেকশনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, কিন্তু কন্টেনারে চেঞ্জ করি না। কন্টেনারে চেঞ্জ করতে গেলে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। So, এরপর হচ্ছে আমরা রিভিউ অ্যাড করব। কালেকশন, কালেকশন দিয়ে দেই, তিনটা কালেকশন এখানে ধরাই দেই। কালেকশন হচ্ছে বেস্ট সেলিং, ওমেন মেন, জাস্ট ইনাফ। অ্যাড সেকশন থেকে আমরা মাল্টি কলাম নেব, মাল্টি কলামে রিভিউ গুলো অ্যাড করে দেব। আমরা এখানে রিভিউ নিছিলাম না গত ক্লাসে। এটা যদি এমন হইতো যে হোম পেজে যে সেকশনটা কাজ করছে ওটা অটোমেটিক সেভ হয়ে যাইতো, আর ডেস্কটপে প্রোডাক্ট পেজে জাস্ট অ্যাড করে দিতাম। এটা এখানে সম্ভব না। এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে যখন আমরা, আচ্ছা এখানে একটা ডট আসছিল, এটা আমি সিলেক্ট করলাম, তারপরে এই যে বুলেট লিস্ট থেকে রিমুভ করে দিলাম। আবার যদি সিলেক্ট করে বুলেট লিস্টে ক্লিক করি তাহলে ডটটা চলে যাবে। রেটিং সেকশন, আচ্ছা আমি এইভাবে না নিয়ে এখানে যেভাবে আছে এভাবে যাই কিনা, এভাবে নিলে কেমন হয় এটা? হয়েছে, খাটুনি কম। এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর কাজ হবে শুধু।
সিলেক্ট কন্ট্রোল ভি, সিলেক্ট কন্ট্রোল সি, সিলেক্ট কন্ট্রোল ভি। ডান। বাটনের প্রয়োজন নেই এখানে, হ্যাঁ। যদি এখানে ক্লিক করে কোনো আমরা সেকশনে নিয়ে যেতে চাই তাহলে আমরা বাটন ব্যবহার করব, আদারওয়াইজ আমাদের বাটন ব্যবহার করার প্রয়োজন নাই। আমি এখানে দিয়ে দেই। স্পেলিং যদি ভুলে বুঝে নিবেন আর কি কি বুঝাইতে চাইছে, আমাদের কাস্টমার কি বলতে চাচ্ছে। দেখি এখানে হোয়াট, শুধু হোয়াট হবে, এস হবে না। হোয়াট আওয়ার কাস্টমার সে, আমাদের কাস্টমার কি বলেছে সেখানে আমরা এখানে উল্লেখ উল্লেখ করে দিয়েছি। আমরা রিলেটেড প্রোডাক্ট একবারে নিচে নিয়ে আসি, শেষ। এরপর নেক্সট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা সাইন আপ ফর্ম নিয়ে আসবো, একবারে নিচে সাইন আপ ফর্ম নিয়ে আসবো। আমাদের কাজ এখানে এসে সাইন আপ ফর্মের আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। ডান। ভাইয়া, এইখানে এটা কি প্রোডাক্ট পেজে অ্যাড হইতেছে সবকিছু, রেটিং, থিম? এখন যেটা কাজ করলাম এগুলো হচ্ছে প্রোডাক্ট পেজ, এটা হচ্ছে প্রোডাক্ট পেজ। একটু আগে আমাদের প্রোডাক্ট পেজটা পুরো বেসিক ছিল, এখন যদি আমরা প্রোডাক্ট পেজটা ভিজিট করি আগের থেকে অনেকটা ইমপ্রুভ আমরা পাবো। আর ঠিক গত আছে। ক্লাসে সেম থিং আমরা এই যে এটা হোম পেজে ডিজাইন করেছি না? হুম হুম হুম। সেম থিং এখানেও আমরা দিতেছি যাতে আমাদের হোম পেজ এবং প্রোডাক্ট পেজের মধ্যে বেশি একটা ডিফারেন্ট না পাওয়া যায় আর কি। ওকে। সো এটা হচ্ছে আমরা এখানে এমন কন্টেন্ট ব্যবহার করব যেটা সকল প্রোডাক্ট ক্ষেত্রে এটা ইলিজিবল হয়। ফর এক্সাম্পল, আমি এই প্রোডাক্ট পেজে ভিজিট করছি, এখানে প্রোডাক্টটা শুধু এইটা আর কন্টেন্ট সেম। এখন অন্য একটা প্রোডাক্ট পেজে ভিজিট করব, ফর এক্সাম্পল আমি এই প্রোডাক্ট পেজে ভিজিট করব, তখন সেম ডিজাইন থাকবে, শুধু প্রোডাক্টটা চেঞ্জ হবে। তো এখানে এমন কন্টেন্ট ব্যবহার করব যেমন স্পেসিফিক কোনো প্রোডাক্ট নির্দেশ না করে, হ্যাঁ, আমাদের কালেকশনে যা আছে তাই নির্দেশ করবে এবং কাস্টমার রিভিউ নির্দেশ করবে। যদি এটা ওয়ান প্রোডাক্ট স্টোর হইতো, যদি একটা প্রোডাক্ট স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে হইতো তাহলে স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে এখানে কন্টেন্ট থাকতো, এখানে স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কন্টেন্ট থাকতো, এখানে এখানে সব জায়গায় ওই প্রোডাক্ট রিলেটেড থাকতো। আমরা এটা সকল প্রোডাক্টের জন্য করেছি, এলিজিবল যেন হয়। ওকে। সো জি প্রোডাক্ট ভাই। পেজ শেষ। এরপর হচ্ছে কালেকশন। আমরা যদি কালেকশন পেজে আসি, কালেকশন পেজে তেমন কোনো কাজ নাই ফ্রি থিমের মধ্যে। এখানে আমাদের একটা কালেকশনে যদি কেউ ভিজিট করে, ধরেন ওমেনে কেউ ভিজিট করলো, ওমেনে যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই দেখাবে আর কি। এখানে কি বলে ফিল্টার আছে, তো ফিল্টার, কালেকশন, ব্যানার। কালেকশনের একটা ব্যানার থাকে, শো কালেকশন ডেসক্রিপশন, এটা যদি এনেবল করে দিই ডেসক্রিপশন শো করবে, নয়তো ডেসক্রিপশন শো করবে না। আমরা কালেকশনের কোনো ডেসক্রিপশন দেই নেই তাই এটা শো করতেছে না, অফ করলেও কি আর না করলেও কি। এরপর হচ্ছে শো কালেকশন ইমেজ, যদি দেই তাহলে কালেকশনের যে ইমেজটা ব্যবহার করছি ইমেজটা এখানে উপরে শো করবে। ওকে। এরপর হচ্ছে ব্যানারের যে উপরে যে সেকশনটা আছে এটার কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি, এরকম আর কি। যাই হোক, এখানে কিছু আছে। সো প্রোডাক্ট গ্রিড, প্রোডাক্ট গ্রিড হচ্ছে আহ, এটাই হচ্ছে কালেকশন মূলত। একটা রতে কতগুলো প্রোডাক্ট শো করবে, এখানে আমি যদি পাঁচটা ছয়টা দিয়ে দিই তাহলে একটা রতে ছয়টা প্রোডাক্ট শো করতেছে, বাকিটা নিচে। এরপর হচ্ছে আমি চারটা দিয়ে দিই, চারটা শো করবে, নিচে চারটা। ডেস্কটপে চারটাই ভালো দেখা যায়। আর মোবাইল সেকশনে ম্যাক্সিমাম দুইটা, নয়তো মোবাইল সেকশনে একটা, এখানে কই আছে মোবাইল, মোবাইল এই যে ওয়ান কলাম অ্যান্ড টু কলাম, এর বেশি নাই। স্টাইল এখানে আছে। ও, এখানে আমরা স্টাইল কিছু দিতে পারবো, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর যদি কার্ড দিয়ে দিই তাহলে পুরোটা একটা কার্ডের ভিতরে চলে আসবে, মানে বর্ডার থাকবে, চারিদিকে বর্ডার থাকবে। এই যে এটা একটু দেখতে প্রিমিয়াম লাগতেছে তাই না? কার্ড দিয়ে দিলাম। কালার স্কিম, কালার স্কিম টু নিয়ে এসে, আচ্ছা পজিশন অন দা কার্ড, কার্টের যে
কন্টেন্টের যে পজিশন আছে, বাটম লেফট আছে, বাটম রাইট, রাইটে দিলে এই হয় টপ। কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, তাই না? ও, যায় যায় যায়। এটা হচ্ছে এই যে উপরে যে সেল লেখাটা আছে না, এইটা এইটা চেঞ্জ হচ্ছে আর কি। টপ রাইট সাইড দিয়ে দিই, এইদিকে চলে আসবে, ঠিক আছে। এই এখানে বেশি একটা কাজ নাই, এগুলো বুঝলেই হবে। আর হচ্ছে কি ডেস্কটপ ফিল্টার সেকশন, এটা কি আছে, হরিজন্টাল আছে। আমি এটা ভার্টিক্যাল করে দিলে তাহলে হবে এই দিকে চলে আসবে। এটা এটা আর একটু প্রিমিয়াম লাগতেছে। এরপর হচ্ছে যদি ড্রয়ার করে দেই তাহলে মেনুর মতো থাকবে, এখানে ক্লিক করবে তারপর আসবে। আমি এটা ভার্টিক্যাল করে দেই। কুইক অ্যাড, এখানে অ্যাড টু কার্ট বাটন নাই, এটা যদি ইনেবল করে দিই, স্ট্যান্ডার্ড করে দিই, তাহলে অ্যাড টু কার্ট বাটন চলে আসবে। আর হচ্ছে বাল্ক করে দিলে ভেরিয়েন্ট শো আসবে নাকি, ও বাল্ক করে দিলে কোয়ান্টিটি শো হবে আর কি। আর যেগুলো ভেরিয়েন্ট আছে সেগুলো চুজ ভেরিয়েন্ট ক্লিক করে হবে। এখানে আমি এটা নান করে দিচ্ছি, যাতে এখান থেকে প্রোডাক্ট পারচেস হবে না, এখানে ক্লিক করে প্রোডাক্ট পেজে যাবে তারপর পারচেস করবে যদি এটা চাই। শো ভেন্ডর, ভেন্ডরের নাম শো করতে চাইলে শো। আর হচ্ছে শো হবার সেকেন্ড ইমেজ, যখন হবারটা যাবে সেকেন্ড ইমেজ এভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এটা যদি অফ করে দিই তাহলে হবারটা যখন যাবে তখন কোনো ইমেজ চেঞ্জ হচ্ছে না, এখন হচ্ছে না। শো প্রোডাক্ট রেটিং, এটা এনেবল করে দিলে প্রোডাক্ট, কোন প্রোডাক্টে কত রেটিং, 5 স্টার, 4 স্টার, 3 স্টার, যাই রেটিং থাকুক সেটা শো করবে। এরপর শো কারেন্সি কোড, কারেন্সির একটা কোড আছে ইউএসডি, এটা যদি অফ করে দিই তাহলে ইউএসডি লেখাটা আর থাকবে না মেবি, দেখি। এখন আর ইউএসডি লেখাটা নাই, শুধু এস চিহ্নটা আছে। এটা ইনেবল করে দিলে ইউএসডি লেখাটা আসবে। এই এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পে কালেকশন, এটা হচ্ছে কালেকশন। আমরা এটা কাজ করলাম, এখন আমরা রিফ্রেশ করে দেখি পরিবর্তনটা কেমন হলো। এই এই যে কালেকশন। সো কালেকশন পেজের কাজ শেষ। এখন যদি অ্যাড সেকশন থেকে কিছু ব্লক আমরা অ্যাড করতে চাই, যেমন মাল্টি কলাম যেগুলো নিয়েছিলাম, কিছু মাল্টি কলাম দিলাম, আর ওই যে প্রোডাক্ট পেজের যেগুলো ব্যবহার করছিলাম ওগুলো জাস্ট কপি পেস্ট করে দিব, একটা জিনিস বারবার দেখাচ্ছি না। যদি এটা চাই ইমেজ উইথ টেক্সট বা এই সোশ্যাল মিডিয়াটা চাই, এটা অ্যাড করতে পারি। চাইলেও এগুলো এগুলো অ্যাড করতে পারি, এগুলো অ্যাড করতে পারি। হুম। এই সো এরপর কি আছে, এরপর হচ্ছে কালেকশন লিস্ট, অর্থাৎ সব কালেকশন, অল কালেকশন। আমাদের স্টোরে কি অল কালেকশন দেওয়া আছে? বেস্ট সেলিং অল কালেকশন, যেখানে ক্লিক করলে অল কালেকশনে যাবে, ওরকম আমাদের বাটন নাই। তারপরে দেখি কালেকশন লিস্ট, এখানে হচ্ছে অল কালেকশন, যতগুলো কালেকশন আছে সব কালেকশন একটা পেজের মধ্যে দেখাবে। হ্যাঁ, এখানে বেশি কাস্টমাইজেশনের প্রয়োজন নাই। মোবাইলে 2 কলাম, 1 কলাম, আর ডেস্কটপে যেহেতু আমাদের 6টা আছে তাহলে উপরে 3টা নিচে 3টা থাক, যদি 8টা থাকতো তাহলে উপরে 4টা নিচে 4টা দিয়ে দিতাম, শুনতে হয়তো উপরে এখন 4টা দিয়েছে নিচে 2টা কেমন দেখায়, তাই 3টে 3টা করে দিই এই। আর ইমেজ রেশিও স্কোর আছে, পোর্ট্রেট আছে, এগুলোই আর কি। অ্যাডাপ্ট টু ইমেজ, অ্যাডাপ্ট টু ইমেজ দিলে এরকম হয়ে যাচ্ছে। এটা দিলে যে স্কোর দিয়ে দিই, পোর্ট্রেটটা বেশি ভালো লাগে। ওকে। আর হচ্ছে আলফা, আলফাবেট। ও, এটা হচ্ছে A to Z, মানে যেটা অক্ষর যেটা আগে ধরেন যদি কালেকশনের আগে থাকতো এ অক্ষর, সেটা এতে আসতো আগে, তারপর হচ্ছে যেটা জেড সেটা লাস্টে আসতো, এটাই আর কি। So, এখানে তেমন কোনো কাজ নাই। এরপর হচ্ছে গিফট কার্ড, গিফট কার্ড নিয়ে তেমন একটা প্রয়োজন নাই আপাতত, এখানে কাস্টমাইজেশনের কোনো অপশন নাই। সো কার্ড পেজ, কার্ড পেজ যখন আমরা এখান থেকে একটা প্রোডাক্টে যাই, শপ নাওতে গেলাম, একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট ক্লিক করলাম, তো এটা একটা ভিউ কার্টে আমি ক্লিক করি, আমার একটা কার্ট ওপেন হয়ে যাবে, এটাই হচ্ছে আমার কার্ট পেজ। এখানেও তেমন কিছু কাস্টমাইজেশনের সুযোগ নাই, জাস্ট আমরা অ্যাড সেকশন নিচে দিতে পারি। হুম। ব্যানার টেক্সট এগুলো ব্যবহার করতে পারি। আর হচ্ছে সাব টোটাল যে প্রাইসটা, মার্জিন প্যাডিং দিতে পারি, আইটেম যেটা আইটেম আছে মার্জিন প্যাডিং, কালার নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, কালার নিলে এটা পুরো প্রোডাক্ট হাইড হয়ে যাচ্ছে। ওকে। তো এখানে তো প্রোডাক্ট নাই, অ্যাড সেকশন থেকে ওই সেম ভাবে
সাইন আপ ফর্ম, রিলেটেড প্রোডাক্ট একটা বা প্রোডাক্ট ফিচার কালেকশন দিয়ে দেই, একটা কালেকশন ধরাই দিলাম। সো এখানে আসলো এই যেগুলো প্রোডাক্ট অ্যাড করছিলাম সেগুলো শো করতেছে, অন্য কিছু কন্টেন্ট নাই। তবে যখন আমি এটা রিফ্রেশ করব এখন, তাহলে আমি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করছিলাম সেগুলো এখানে শো করতেছে, নিচে আরো কিছু প্রোডাক্ট সাজেস্ট করতেছে বা আমি ফিচার কালেকশন দিয়ে দিছি, যদি মন চাই এখান থেকে এগুলো অ্যাড করতে পারি আর কি। এই কার্ট পেজ, এরপর হচ্ছে কাস্টমার চেকআউট পেজ, চেকআউট অ্যান্ড কাস্টমার পেজ এটা আর কি। সো এখানে আমরা যেটা করতে পারবো সেটা, এখানে আমাদের বেশি কোনো কাজ নাই। শপিফাই অলরেডি সবকিছু বিল্ড করাই আছে, ডেভেলপ করাই আছে, এখানে আমাদের তেমন কোনো কাজ নাই। কার্ট থেকে আমরা কোথায় যাই, চেকআউটে যাই, চেকআউটে আমি ক্লিক করি। তো আমরা চেকআউট পেজে আছি, এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেব, এবং এরপর হচ্ছে আমরা আমাদের যে অ্যাড্রেসটা আছে, আমাদের কি বলে পেমেন্ট, যে বিলিং অ্যাড্রেস আছে সেগুলো নিয়ে নিবি আর কি। আমরা এখানে যা করতে পারবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, আর হচ্ছে এখানে আমাদের কোনো লোগো দেখাচ্ছে না, আমরা লোগো অ্যাড করে দিতে পারবো। এবার লোগোটা চলে যাচ্ছে। আর হচ্ছে লোগো ফুল উইথ আছে, শুধু চেকআউট ফর্মে যদি দিয়ে দিই তাহলে এইদিকে কোথায়, শুধু এখানে আসবে। আর ফুল উইথ দিলে এখানে আসবে, উপরে চলে গেল পুরাটাতে। আর অর্ডার সামারিতে গেলে এই দিকে লোগো চলে আসলো, এটা ফুল উইথে থাক। ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারি বা কালার নিয়ে কাজ করতে পারি। এই আচ্ছা, এটা হোয়াইটে থাক, তো কিছু করা লাগবে না। ব্যাকগ্রাউন্ড টু হচ্ছে এই দিকেরটা, যেখানে প্রাইসিং দেখাচ্ছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টু, এই দিকেরটা ব্যাকগ্রাউন্ড টু। যদি আমরা কালার কাস্টমাইজ করতে চাই, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড টু। ব্যাকগ্রাউন্ড টু তে আমরা আমরা যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, ইমেজ অ্যাড করতে পারবো, প্রয়োজন নেই। এখানে যে কালারটা আছে, একটা হোয়াইট আছে, একটা ট্রান্সপারেন্ট আছে, এই অ্যাসেন্ট কালার, আর হচ্ছে ইরোর কালার লাল দেখাবে, বাটন কালার, বাটন কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিই, অ্যাসেন্ট ব্ল্যাক দিয়ে দিই। এগুলো সব ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ওয়ান পেজ চেকআউটটা আছে, ওয়ান পেজ মানে একটা পেজে দুইটা পেজে দেখাচ্ছে, দুইটা সেকশনে দেখাচ্ছে। এটা যদি এরকম করে দেয় তাহলে হবে একটা চেকআউটটা তখন দুই পেজের মধ্যে হবে, একটার পরে একটা থ্রি পেজে চেকআউট কমপ্লিট হবে। আমি এটা একটা পেজে দিচ্ছি, একটা পেজের মধ্যে চেকআউটটা কমপ্লিট হয়ে যাবে এই। সো এখানে আর তেমন কোনো কাজ নেই, চেকআউট পেজ ডান। এরপর হচ্ছে সেভ। চেকআউটের পর থ্যাংক ইউ পেজ, থ্যাংক ইউ পেজের ওইটাই, ওটাই হচ্ছে থ্যাংক ইউ পেজ। প্রোডাক্ট পারচেস করার পর এখানে থ্যাংক ইউ পেজ চলে আসবে। আমার ভিসা কার্ড অটোমেটিক নিয়ে নিছে, অ্যাড্রেস নিয়ে নিছে। প্রোফাইলটাও ওই, প্রোফাইলটাও ওই হবে। অর্থাৎ কোনো কাস্টমার যখন লগ ইন করে প্রোডাক্ট পারচেস করার পর, তার একটা প্রোফাইল থাকে, এই সেম। এখানে তেমন কোনো আর কোনো কাজ নেই, এখানে কাস্টমারের প্রোফাইলে ভিজিট করবে, সে তার প্রোডাক্টটা নিচ্ছে বা রিফান্ড করছে, সে সবকিছু ইনফরমেশন এখানে সে দেখতে পাবে। এখানে কোনো তেমন কোনো কাজ নেই, অ্যালাইনমেন্ট লেফট রাইটস, এটাই আর কি। সো আমরা এখন চলে যাব অনলাইন স্টোর থিম। আজকে আমি ওয়েবসাইটের সবকিছু একটা A to Z আমি ক্লিয়ার করে দিতেছি, এরপর আমরা ধীরে ধীরে আরো গভীরে যাব, কারণ হচ্ছে থিম নিয়ে আরো ক্লাস হবে, অন্য থিম নিয়ে, এই থিম নিয়ে আর ক্লাস হবে না। এরপর হচ্ছে পেজ এবং ব্লগ, ব্লগ পেজ, ঠিক আছে। আর সার্চ, সার্চ পেজটা কেমন হয়, এই সার্চ পেজে যদি কোনো কন্টেন্ট রাখতে চাই রাখতে পারবো। মনে রাখবেন হেডার এবং ফুটারে যেখানেই চেঞ্জ করব প্রতিটা পেজের জন্য চেঞ্জ হবে, হেডার এবং ফুটার সব জায়গায় সেম আছে।
শুধু আমরা টেমপ্লেটের যে সেকশন গুলো এগুলো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আচ্ছা আমি ব্যাকে যাই। ও, এটা এখানে থাকলে সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা পেজ নামে কিছু দেখতেছি, তাই না? আমাদের গত ক্লাসে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করেছি। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি একটা সুবিধা হচ্ছে সবকিছু ইনফরমেশন থেকে যায়। চ্যাট জিপিটি কে বললাম রাইট অ্যাবাউট আস কন্টেন্ট অফ আওয়ার ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের জন্য অ্যাবাউট আস কিছু কন্টেন্ট লিখে দাও, যেটা আমি আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করব। আমি চ্যাট জিপিটি যেটা লিখে দিয়েছে হুবহু এটা কপি করে নিলাম, পেজের মধ্যে আসছে অ্যাড পেজ, এখানে কন্ট্রোল ভি, এখানে দিয়ে দেব অ্যাবাউট আস, শেষ। ইমেল এবং নাম্বারগুলো এগুলো রাখার প্রয়োজন নেই আপাতত, এটা হিডেন দেওয়া আছে, ভিজিবল করে দেব, সেভ। অ্যাবাউট আস পেজ শেষ। এরপর হচ্ছে কন্টাক্ট পেজ তো আছে মনে হয় না, আমরা কি ফুটার মেনে তো কন্টাক্ট পেজ দিচ্ছি? দেই নাই, দেই নাই। আমাদের সকল ইনফরমেশন নিছে, আমরা যেহেতু অন্য একটা ওয়েবসাইট কপি করছিলাম তার ওই তার সকল ইনফরমেশন দিয়ে দিছে। কন্টাক্ট ভিজিবল করে দেবো, এটা হিডিনে থাকে কিন্তু, প্রতিটা হিডিনে থাকে, এটা আমরা ভিজিবল করে দেবো, ঠিক আছে। আর টেমপ্লেট, এটা ডিফল্ট টেমপ্লেট পেজ আছে, এটা থাক, আমরা একটু পর ওটাতে যাচ্ছি। এরপর যেটা কাজ করতে হবে, রাইট 3 ব্লগ পোস্ট। আমাদের ওয়েবসাইটের জন্য 3টা ব্লগ পোস্ট তার কাছ থেকে লিখে নেব, চ্যাট জিপিটির কাছ থেকে একটা ব্লগ ব্লগ পোস্টের আমি কন্টেন্ট পেয়ে গেছি, হয়ে গেল। এটার হেডিংটা নেব, কপি, ব্লগ পোস্ট নামে একটা অপশন আছে অনলাইন থিমে নিচে, ক্রিয়েট ব্লগ পোস্ট, এখানে যাব। অবশ্যই ভিজিবল করে দেবো, ইমেজ আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি ব্লগ পোস্টের। ওয়েবসাইটের মধ্যে যে ব্লগগুলো থাকে এগুলোই আর কি। ভিজিবল করে দিব, ওটা মেবি সেভ করি নাই, তাই না? সেভ দিয়ে দেবেন, ইমেজ অ্যাড করার পর সেভ দিবেন, নয়তো ইমেজ অ্যাড হবে না। অ্যাড ব্লগ পোস্ট, এই চ্যাট জিপিটি ব্যবহার করতে না পারলে আমার ওয়েবসাইট থেকে কন্টেন্ট গুলো কপি করে নেবেন, এটা এখান থেকে। আর চ্যাট জিপিটি ব্যবহার করা শিখবেন, কারণ প্রয়োজন পড়বে যখন ক্লায়েন্টের কাজ করবেন, প্রয়োজন পড়বে। ক্লায়েন্ট সবসময় কিন্তু আপনাকে কন্টেন্ট দেয় না, আমার অনেক ওই ক্লায়েন্ট আছে কখনো কন্টেন্ট দেয় না, তাদের অনেকে ক্লায়েন্ট কন্টেন্ট থাকে না, কন্টেন্ট আমাকে কালেক্ট করা লাগে, প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে, আর হোম পেজে দুই একটা কন্টেন্ট থাকে, এগুলো থেকে আমি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে কন্টেন্ট তৈরি করি, তো কন্টেন্ট তৈরি করা শিখতে হবে।
সো আমাদের পোস্ট তৈরি করা শেষ। এরপর আমি নেভিগেশন যাব, এখান থেকেও যাইতে পারি বা কন্টেন্ট থেকেও যাইতে পারি, মেনুতে যাব। মেনুতে যে অ্যাড মেনু আইটেম থেকে আমি এখানে পেজ তৈরি করছিলাম, কি পেজ, কন্টাক্ট আস আর হচ্ছে অ্যাবাউট আস, এটা অ্যাড করে দেই। আর হচ্ছে আরেকটা কি, কন্টাক্ট আস, এটা না, এটা শুধু কন্টাক্ট, আমি একটা ক্রিয়েট করছিলাম কন্টাক্ট আস, এটা সেফ। ও, আরেকটা, সেটা হচ্ছে কি, ব্লগ, তাই না? এখান থেকে কই, ব্লগ পোস্ট, একটা একটা করে আমরা ব্লগ না দিয়ে আমরা সব ব্লগ দিয়ে দেব। নিউজ আসবে, এটাই ব্লগ পোস্ট। এখানে নিউজের জায়গায় আমরা লিখবো ব্লগ, যেহেতু সবগুলো বড় হাতের অক্ষর আছে, বড় হাতের অক্ষর দিয়ে দেবো। এরপর পেজ, ওয়েবসাইট রিফ্রেশ করব, দেখি অ্যাবাউট আস চলে আসছে। এই হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ, এই হচ্ছে আমাদের কন্টাক্ট আস পেজ। এখান থেকে আমাদেরকে কন্টাক্ট করতে পারবে, আমাদের সকলে ইনফরমেশন দেওয়া আছে। এরপর হচ্ছে আমাদের ব্লগ, যে তিনটা ব্লগ ছিল সেই তিনটা ব্লগ এখানে লাইন আকারে দেখাচ্ছে। এখন এগুলো এইভাবে দেখাচ্ছে। এই থিমের মধ্যে কিছু কাস্টমাইজেশন করা যায় কিনা ব্লগের। ব্লগ পোস্ট ডিফল্ট, আর একটা আছে ব্লগ, একটা আছে ব্লগ পোস্ট আর একটা আছে ব্লগ, তাই না? তো একটা ব্লগ পোস্টটা হচ্ছে সকল ব্লগ এক জায়গায় দেখাবে, আর ওটা হচ্ছে নিউজ আকারে দেখাবে। আর একটা ব্লগ পোস্ট, সেটা হচ্ছে একটা একটা করে ব্লগ দেখাবে, সেটা বেশ। সো এখানে গ্রিড আকারে দেখাই, তাহলে এইভাবে দেখাচ্ছে। আর যদি কলেজ, গ্রিড, গ্রিডটা ভালো দেখাচ্ছে, স্মল দিয়ে দেই ইমেজগুলো। শো অথর, মানে যে লিখছে তার নাম এবং কবে লিখছে, কত তারিখে, সবগুলো এখানে শো করবে। এই মোটামুটি একটা ওয়েবসাইট এ টু জেড আমাদের ডিজাইন করার কাজ শেষ। এরপর হচ্ছে কিছু আমাদের কাস্টমাইজেশন বাকি রয়েছে। সেই কাস্টমাইজেশন গুলো আমরা সিটিং থেকে করব। সিটিং এ যাব, জেনারেলে কি আছে দেখি, এখানে অর্ডার পারচেসিং, অটোমেটিক ফুলফিল দা অর্ডার লাইন আইটেম, আর হচ্ছে ডন অটোমেটিক ফুলফিল। এটা দিলে যারা, তার একটা গুগল অ্যাড্রেস থাকে, তো এটা অটোমেটিক নিয়ে নিবে আর কি যখন পেড করবে। আর হচ্ছে আমরা ডন দিয়ে দিই, তাহলে হবে কি, তখন সে নিজে নিজে টাইপ করে দিবে। এই এখানে আর তেমন কিছু নাই, এটা প্ল্যান। প্ল্যান হচ্ছে, প্ল্যান নিয়ে আমাদের কোনো কাজ নাই। প্ল্যান হচ্ছে যখন কেউ সাবস্ক্রাইব করবে স্টোর, এখান থেকে প্ল্যান নিয়ে সাবস্ক্রাইব করে নিবে, তখন এটা লাইভ হয়ে যাবে, তখন ওয়েবসাইট ভিজিট করতে 5 ওয়াট লাগবে না। বিলিং হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যখন প্ল্যান কিনি, পারচেস করি, কোনো অ্যাপ পারচেস করে, সেখানে ইনফরমেশন দেখাবে বিলিং। ইউজার অ্যান্ড পারমিশন, ইউজার অ্যান্ড পারমিশন এখানে অ্যাড স্টাফ থেকে ধরো এটা ক্লায়েন্টের স্টোর, ক্লায়েন্ট আমাকে কিভাবে অ্যাড করবে, অ্যাড স্টোর থেকে অ্যাড করবে। আর হচ্ছে এখান থেকে কোলাবোরেট করবে, আমি নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে কোলাবোরেট করে আমরা। আচ্ছা, আমি এখানে বলে দেই, এনিওয়ান ক্যান সেন্ড এ কোলাবোরেশন রিকোয়েস্ট, এটা যদি করে দেয় তাহলে কি হবে, আমার যে ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে আমি এটা জাস্ট কপি করে নিলাম। আমি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে যাব, কিভাবে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাক্সেস নেব, ঠিক আছে? শপিফাই, বিকম এ শপিফাই পার্টনার, লগ ইন।
গত ক্লাসে আমি না, ফার্স্ট ক্লাসে আমি দেখাইছিলাম অ্যাড অ্যাড স্টোর থেকে আমরা কিভাবে আমার ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর করব। নিচে দেখবো রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর। সো স্টোর ইউআরএল দিয়ে দিলাম। এরপর হচ্ছে হোম। আমার কোন কোন পারমিশন প্রয়োজন, ঠিক আছে, এখানে পারমিশন নাই, লাগবে না। আমার প্রোডাক্টে ধরো প্রোডাক্ট পেজে পারমিশন, প্রোডাক্টে যা কিছু আছে সবগুলো নিয়ে নিলাম। এরপর হচ্ছে ড্যাশবোর্ডের প্রয়োজন নাই, মেটা ফিল্ডস, মেটা অবজেক্টের প্রয়োজন নাই। আমার প্রয়োজন আছে ম্যানেজ অ্যাপ এন্ড ইনস্টল, এটা দিয়ে দিলাম। এবং ফাইল অবশ্যই দেব, ফাইল ছাড়া হবে না, ফাইল আপলোড। থিম নিতে হবে, থিম এডিট, থিম কোড, ব্লক এবং সার্চ নেভিগেশন। আর হচ্ছে আমরা যখন এখানে ফুটার মেনুতে এগুলো করছিলাম, এগুলো কোথা থেকে করছিলাম, পলিটিক্স থেকে, পলিসিস থেকে। কই গেল ওটা, ম্যানেজ পলিসি এখান থেকে নেব। ঠিক আছে, এখান থেকে নিয়ে তারপর আমি যদি সেন্ড রিকোয়েস্ট দিয়ে দেই, এই এই স্টোরটা আমার অলরেডি আছে, তাই এটা আসতেছে না, এইভাবে আমরা অ্যাক্সেস নিতে পারবো। ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা এটা ইনেবল করা থাকে, তাহলে ক্লায়েন্টের স্টোর থেকে আমার এই কোডটা লাগবে। এই কোডটা ধরেন, আমি এখন ব্যাকে যাই, ওয়েবসাইটটা নিলাম, অ্যাড স্টোরে ক্লিক করে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্টোর। এখন যদি আমি স্টোরের পাস এটা পেস্ট করি, এখন দেখেন কোলাবোরেশন রিকোয়েস্ট কোড চাচ্ছি। অর্থাৎ তার যে স্টোরে একটা কোড আছে, এই কোলাবোরেশন রিকোয়েস্ট কোড, এই কোড ছাড়া আমি তার কাছে এই অ্যাক্সেস পাঠাতে পারবো না। এটাই আর কি বোঝানোর জন্য। আর তাছাড়া সবকিছুই সেম। সো এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে কি? পেমেন্ট গেটওয়ে যখন কেউ প্রোডাক্ট পারচেস করে সেগুলো গেটওয়ে। আমরা যখন কোনো বাংলাদেশি ওয়েবসাইটে প্রোডাক্ট পারচেস করি তখন আমরা দেখতে পাই আহ, বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা, এইসব গেটওয়ে আছে, এইসব অপশন আছে। সেটাই হচ্ছে এখানে পেমেন্ট গেটওয়ে, সেটাই আর কি। চুজ প্রোভাইডার, এখান থেকে আমরা শপিফাইয়ের কিছু ডিফল্ট প্রোভাইডার পাবো। অ্যাডিন পেমেন্ট, তারপর হচ্ছে এশিয়ান বিল পেমেন্ট। হ্যাঁ, তো এগুলো হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে। সাইবার সোর্স পেমেন্ট, স্ট্রাইপ, স্ট্রাইপটা খুব চলে। টু চেক আউট, এগুলো অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আছে। যেমন এই পেমেন্ট গেটওয়েটার মধ্যে কতগুলো পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট করে আমরা দেখি। এখানে এটা ইনস্টল করা লাগবে। এখানে আমরা জাস্ট দেখতে পাচ্ছি, অবশ্যই গেটওয়ের আবার অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, এটা আবার আরেকটা অ্যাকাউন্ট থাকে প্রতিটারে, যেমন স্ট্রাইপের আরেকটা অ্যাকাউন্ট থাকে। ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং অ্যাপেল পে। আর হচ্ছে আরো যদি ভালো কোনো পেমেন্ট গেটওয়ে নেই, যেগুলো সবগুলো আছে সবগুলো অ্যাক্সেস করবে, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, এটা হচ্ছে জেসিবি, এটা কি ডিনার্স ক্লাব, মানে যতগুলো আছে, ইউনিয়ন পে, গুগল পে, অ্যাপেল পে, সব কিছু এখানে আছে। এইগুলো হচ্ছে পেমেন্ট প্রোভাইডার, এই প্রোভাইডারের মাধ্যমে আমরা অ্যাক্সেস দিতে পারবো ট্যাপ পেমেন্ট গেটওয়ে। যতগুলো পেমেন্ট, এগুলো হচ্ছে বেনিফিটের উপর নির্ভর নির্ভর করে। ওকে, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড। যদি আলাদা কোনো পেমেন্ট মেথড থাকে থার্ড পার্টি, এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড, যে এখানে আমরা সার্চ প্রোভাইডার বা এখান থেকে আমরা কোনো পেপাল, শুধু পেপালটা দিয়ে দেবো, পেপালটা আমরা এখান থেকে অ্যাড করে দেবো। এখান থেকে আমরা যতগুলো পেমেন্ট গেটওয়ে আছে এনেবল করে দেবো। পেমেন্ট গেটওয়ে এনেবল কিভাবে করব? ওখানে আমরা এখানে আমরা যাব, ধরেন এখানে গেলাম, একটা গেটওয়ে নিলাম। নেওয়ার পর এখানে অ্যাপটা ইনস্টল করতে বলবে, অ্যাপটা ইনস্টল করলে ওখানে অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে। অ্যাকাউন্টটা কার থাকবে? ক্লায়েন্টের থাকবে, আমাদের তো থাকবে না, তাই না? ক্লায়েন্টের অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা থাকবে, বা পাশের ট্যাবে এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এখানে ধরেন পেপাল লগ ইন করা আছে, এখানে আমি গেলাম, এখানে অ্যাড পেমেন্টে গেলাম, আমি দিলাম পেপাল। পেপাল বলতে কি, পেপাল যেগুলো এটা পেপালের না, মানে পেপাল এখানে আছে আর কি। ভিসা, এখানে যাওয়ার পর আমাকে অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, বা তাদের অ্যাপটা ইনস্টল করতে বলবে। প্রতিটারে অ্যাপ ইনস্টল করার লাগে। অ্যাপটা কি ধীরে ধীরে আরো বুঝবো। ওকে,
এরপর হচ্ছে কি, গিফট কার্ড নেভার এক্সপায়ার। এই এখানে আর তেমন কিছু নাই। ভি কাস পেমেন্ট মেথড কাস্টমাইজেশন অ্যাপ, ওই যে ফার্স্টে আমরা যে পেমেন্ট মেথড চেকআউট পেজটা যে কাস্টমাইজ করছি সেটাই আর কি। চেকআউট পেজ এখানে হচ্ছে একটা কাস্টমার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ক্ষেত্রে কি কি ইনফরমেশন আমরা কালেক্ট করব, ইমেল নেব না ইমেল এবং ফোন নাম্বার দুইটাই নেব, অবশ্যই আমি ইমেল এবং ফোন নাম্বার। তাহলে হয় কি, অনেকে প্রোডাক্ট পারচেস করে ইমেল ভেরিফাই করলে হয়ে গেল, কিন্তু ইমেল দিয়ে তো তাকে খোঁজা সবসময় সম্ভব না যখন ডেলিভারি ম্যান যাবে, তাই ফোন নাম্বারটা নেওয়া ভালো। শো এ লিঙ্ক ফর কাস্টমার টু ট্র্যাক দেয়ার অর্ডার, এটা দিয়ে দিলাম। আর হচ্ছে কাস্টমার নাম চাবে, অনলি নাম বা অনলি ফার্স্ট নাম এবং লাস্ট নাম এটা হচ্ছে। আর হচ্ছে কোম্পানি নাম প্রয়োজন নাই, এটা ডন ইনক্লুড দিয়ে দিছি। এরপর হচ্ছে আমরা ইনক্লুড দিতে পারি বা রিকোয়ার দিতে পারি বা অপশনাল দিতে পারি। অ্যাড্রেস লাইন 1 অপশনাল দিছি, আর শিপিং অ্যাড্রেস ফোন নাম্বার এটা আমরা রিকোয়ার করে দেব। শিপিং অ্যাড্রেস নাম্বারটা লাগবে, যেখানে যাবে সেখানে শিপিং অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলেই হবে। ওকে, মার্কেটিংটা কিসের মাধ্যমে হবে, মানে প্রোডাক্ট পারচেস করার পর কিসের মাধ্যমে সেই ইনফরমেশন পাবে, ইমেলের মাধ্যমে। যদি এসএমএস দেই তাহলে এসএমএসটাও এখানে দিতে হবে, এটা সিটিং করা লাগবে আর কি। এসএমএস আমরা দিলাম না, ইমেলের মাধ্যমে যাবে। শো টিপিং অপশন অ্যাড চেকআউট যদি দিয়ে দেই তাহলে হচ্ছে কি, সে আমাকে টিপস দিতে পারবে। অর্থাৎ আমি এখানে চেকআউটে গেলাম, চেকআউটে যাওয়ার পর তার যদি ভালো মন মানসিকতা হয়, সে ইচ্ছা করলে আমাকে টিপস দিতে পারবে, আমি যদি এটা সেভ করে দেই। এখানে কিছু ডিফল্ট পার্সেন্টেজ থাকে আর কি। টিপস তোমাকে 10%, তোমার যে প্রোডাক্ট এখানে চেক আউটে কত আছে সাব টোটাল, আচ্ছা $66 70 সেন্ট, আমি এখানে দেখতেছি 10% 20% তোমাকে টিপস বা ডোনেট করে দিলাম, এই আর কি, ডিজিটাল ভিক্ষা। পর কই গেল, এটা দিলে চেক আউট পেজটা রিফ্রেশ দিলে কি আসবে নাকি দেখি। এই যে আছে অ্যাড টিপস, দেখা যায় 15%, 13%, 10%, এই আর কি, 20% বা নান করে দেব। আমি চাইলে এখানে টিপস দিতেও পারি, না চাইলে দিতে পারি না, এটা যারা ডিজিটাল ভিক্ষা চায় বা অর্থাৎ, ও কেউ আছে কি ইয়া করে তোমার কিছু ওই আসুনা ফাউন্ডেশন আছে না বাংলাদেশের মতো, তাদের মতো কিছু ওয়েবসাইট বিল্ড করে, তারা হচ্ছে দান নেয় বা গরিব দুঃখী দেয়, এখানে কিছু ইনফরমেশন থাকে, যদি চাও তাহলে এত পার্সেন্টেজ দাও। এই ও, এরপর হচ্ছে অ্যাড্রেস কালেকশন প্রিফারেন্স, অবশ্যই অ্যাড্রেস নিতে হবে, রিকমেন্ডেড আছে, বাদ বাকি যা কিছু আছে। সেন্ড অ্যাবান্ডন চেক আউট ইমেল অটোমেটিকলি, ইয়েস। এটা সাবস্ক্রাইব ইমেল সাবস্ক্রাইবস ও অ্যাবান্ডন দেয়ার চেক আউট, মানে এটা অর্থাৎ হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা চেক আউট সাবস্ক্রাইব আওয়ার ইমেল, এখানে আমরা একটা দিয়ে দিছিলাম। এখানে এখানে দিলে হয় কি, তার ইমেলটা আমাদের ওয়েবসাইটে চলে, মানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসে। আর এটা দেওয়ার কারণ হচ্ছে, কই গেল, হ্যাঁ, এটা দেওয়ার কারণ হচ্ছে কেউ সে এখানে সাবস্ক্রাইব করেনি, ঠিক আছে, কিন্তু সে চেক আউট করছে, অ্যাড টু কার্ট করে নিয়েছে, তার ইমেলটা আমরা পেয়ে গেছি, এটাও তখন আমাদের ওই ড্যাশবোর্ডে চলে আসবে। অর্থাৎ কেউ যদি চেক আউট করে তাহলে সেটাও সাবস্ক্রাইব হয়ে যাবে ইমেলে। কতক্ষণ পর এটা পাঠাবে, 10 ঘন্টা পর বা 1 ঘন্টা পর বা 6 ঘন্টা পর বা তাকে 24 ঘন্টা পর আমরা একটা কনফার্মেশন ইমেল পাঠাবে, এই আর কি। 1 ঘন্টা দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, চাইলে চেক আউটের ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সেভ। এই কাস্টমার অ্যাকাউন্ট তেমন কিছু নাই। রিফান্ডের ক্রেডিট গুলো যদি চায় তার ক্রেডিট গুলো শো করবে, এবং তার একটা আলাদা ইউআরএল আসবে, এখান থেকে কাস্টমারের নাম ইউজার নামের একটা ইউআরএল আসবে, এটা আর কি। এটা আমরা কপি করতে পারি। শিপিং অ্যান্ড ডেলিভারি, আজকে ক্লাস কি বাড়াবো না এখানে শেষ করব, সময় তো অনেকটা চলে গেছে। তো এরপর আছে শিপিং অ্যান্ড ডেলিভারি, তারপর হচ্ছে ট্যাক্স, লোকেশন, মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট, এগুলো নেক্সট ক্লাসে জানানো যাবে, একদিনে আজকে সব। ওটা অনেক বেশি হয়ে গেছে ভাইয়া।
কারণ আছে, কারণ হচ্ছে শুক্রবার শনিবার 2 দিন সময় আছে, তো একটু বেশি করে দেওয়া দরকার আছে। যাই হোক, আমি যদি টাক্সের কথা বলি, টাক্স হচ্ছে প্রোডাক্ট পেজ, ব্লগ পেজ, কালেকশন পেজ, তারপর হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস। হুম, এগুলোর কাজ করবেন। তারপর হচ্ছে এই যে সিটিং যেগুলো দেখাই দিলাম, এগুলো একটু টুকটাক কাজ করবেন, কাজ করলেই হয়ে যাবে। হ্যাঁ, এগুলো করলে মনে করেন একটা থিমের, একটা ওয়েবসাইট পুরোপুরি আপনি ডান থিম দিয়ে বিল্ড করার আপনার অ্যাবিলিটি থাকলো, বা আপনার আপনি পারবেন যদি আপনাকে কাজ দেওয়া হয়। ওকে, আমরা ডিসকাউন্ট মার্কেটিং এগুলো নেক্সট ক্লাসে যাব। আমাদের যে শিডিউলটা ছিল, আমি রেকর্ডিংটা অফ করে দিতেছি, এখান থেকে ইনাফ।